নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি একটা চিকেনের রেসিপি করব। আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল করব। দেখো বন্ধুরা, কী কী লাগছে। এখানে আমি 5 পিস আলু আছে, এখানে বড় বড় করে কেটে নিয়েছি। এখানে চিকেন আছে, এখানে গোটা ধনে, একটা শুকনো লঙ্কা আছে, দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা রসুন আছে, এখানে 6টা-7টা শুকনো লঙ্কা আছে, আদা কুচি, গরম মশলার গুঁড়ো আছে, লবণ, গোটা গরম মশলা দেব, হলুদ, গোটা জিরে, সর্ষের তেল আছে। সকলকে স্বাগত জানিয়ে রান্নাটা শুরু করছি। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি আলুগুলো ভাজার জন্য। আলুগুলোকে দিয়ে দিচ্ছি এক এক করে। সামান্য একটু লবণ দিয়ে দেবো যাতে করে তেল না ছিটায়। আলুগুলো ভাজা হোক বন্ধুরা, ততক্ষণ আমি মশলাটা করে নেব। মশলাটা করে নিচ্ছি। আমি গোটা ধনে দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আদা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো রসুন। এই মশলাগুলো আমি একটু জল দিয়ে পেস্ট করে নিচ্ছি, নামিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম একটু সাথে। এইভাবে বন্ধুরা ভেজে মাংস রান্না করলে কিন্তু অন্যরকম একটা টেস্ট হবে। মাংসতে যদি আঁশ আর ভাবটা থাকে না চিকেনে, এইভাবে ভেজে রান্না করলে দারুণ লাগে। একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখবে তোমরা। মাংসটা ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। দারচিনি, লবঙ্গ আর দুটো এলাচ ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দেবো। বেটে রাখা রসুন, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায় আর মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো মাংসের পরিমাণ বুঝে লবণ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দেবো। মশলা থেকে এবার আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি। এবার আলু আর চিকেনটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। একটু জল দিতে হবে, আলুটা গলার ব্যাপার আছে বন্ধুরা, সেই বুঝে জল দিয়ে দিয়েছি। এবার আমার মনে হচ্ছে আর একটুখানি লবণ লাগবে, দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। দেখো বন্ধুরা, চিকেনটা প্রায় হয়ে গেছে, আলুগুলো গলে গেছে সুন্দর। এবার গরম মশলা দিয়ে নামিয়ে দেবো।